বিশ্বনবীর একমাত্র ভালোবাসার জায়গা, প্রেম বিনোদন করার জায়গা সহধর্মিনী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী বাইরে দিন প্রচার করতেন, যত পেরেশান হয়ে যেত, যত হয়রান হয়ে যেত, যত যারা যন্ত্রণা থাকতো, শুধুমাত্র ঘরে এসে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আসলের পরশে বিশ্বনবী সবগুলো মুছে ফেলতো। ধরে গম সুবহানাল্লাহ। এমন সহধর্মিনী জীবনাঙ্গী আল্লাহ রাব্বুল আলামিন চাচাকে নেয়ার ঠিক 2 মাস পরে তুলে নিলেন। তার মানে হলো আসমানের নিচে জমিনের উপরে যেই মানুষ দুটো আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি আগলিয়ে রাখতেন, সবচাইতে বেশি ভালোবাসতেন, মায়া মহব্বত করতেন, এই মানুষ দুইটো পৃথিবীতে আর বেঁচে নাই। বিশ্বনবীর দুঃখ যন্ত্রণা বেড়ে গেল, কাফিররা জুলুম নির্যাতন করা শুরু করে দিল, আঘাত করা শুরু করে দিল। বিশ্বনবী চিন্তা করলেন, এই জায়গাটা আমার জন্য অনেক কষ্টের হয়ে গেছে, অনেক জুলুম নির্যাতনের জন্য হয়ে গেছে, যার কারণে ওই বছরে আল্লাহ রাসূল কিছু সাহাবীদেরকে আবিসিনায় পাঠিয়েছিলেন। ঘটনা জানা আছে না নাই? ঘটনা জানা আছে। মুসলমানদের উপরে, বিশ্বনবীর উপরে তার দাদা এবং স্ত্রী, তার চাচা এবং স্ত্রী না থাকার কারণে যে জুলুম নির্যাতন তারা বাড়িয়ে দিয়েছিল, শেষ পর্যন্ত মুসলমানরা আবিসিনিয়ায় হিজরত করেছে। আর বিশ্বনবী চিন্তা করলেন, আমার নানার দেশ হচ্ছে তায়েফ। কোথায়? আমার নানার দেশ, নানির দেশ তায়েফ। তায়েফে আমার নানা বাড়ি, অনেক ভালো নানা মামা আছে, সেখানে যাই, সেখানে গিয়ে অন্তত তাদের কাছে একটু জুড়িয়ে আসি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব দিল দিয়ে কথাগুলো শোনেন, বোঝে নেন। দুঃখ যন্ত্রণায় ভরাক্রান্ত নবী, মনে বড় কথা, মনে বড় বেদনা নিয়ে, অনেক আশা নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। 10 দিন অবস্থান করলেন। কতদিন? নেতাদের সাথে সাক্ষাৎ করলেন, কথা বললেন, নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন, তারা আদর করলো, খাবারে দিল, থাকতে দিল। কিন্তু বিশ্বনবী নেতাদেরকে কালেমার যখন দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিলেন, নেতারা ঘোষণা করে দিল, এই লোকটা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। সুতরাং ও এলাকার যুবকেরা, কিশোর ছেলেরা, এই লোকটাকে আমাদের জনপদ থেকে, আমাদের দেশ থেকে, আমাদের গ্রাম মহল্লা থেকে পাথরে দিয়ে ঠেলে ঠেলে নিক্ষেপ করতে করতে তোমরা এই লোকটাকে আমাদের দেশ থেকে বের করে দাও। ঘোষণা করে দাও হলো, পাগল লোকটাকে বের করে দাও। যুবকেরা বিশ্ব নবীকে রাস্তার দুপাশ থেকে ঘিরে ধরলো, মানুষেরা গালমন্দ করলো, অকথ্য ভাষায় কথাবার্তা বলল। পাহাড়ি পাথরের টুকরাগুলো কিশোরেরা নিল, যুবকেরা নিল, বিশ্ব নবীকে পাথর দিয়ে আঘাত করলো। বিশ্বনবী এত বেশি আঘাত প্রাপ্ত হয়ে গেল, এত বেশি আঘাত প্রাপ্ত হয়ে গেল, বিশ্বনবীর কপাল ফেটে গেল, হাঁটু ফেটে গেল, পায়ের গোড়ালি ফেটে গেল, রক্তগুলো ফিনকি দিয়ে বের পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আমার দায়িত্ব পালন করতে গিয়ে 3টা সময় খুব প্রেশারের মধ্যে পড়েছিলাম। কয়টা সময়? জোরে বলেন, কয়টা সময়? 3টা সময় খুব প্রেশারের মধ্যে পড়ে গিয়েছিলাম। তার মধ্যে অন্যতম একটা সময় হলো, তায়েফের কাফেরেরা যখন চতুর্দিক থেকে বিশ্বনবীকে ঘিরিয়ে ধরে ফেলেছে, পাহাড়ি পাথরগুলো, রাস্তার ধার থেকে পাথরগুলো কুড়ে কুড়ে নিয়ে বিশ্বনবীকে নিক্ষেপ করেছে, ঢিল ছুঁড়েছে। বিশ্বনবীর কপাল ফেটে গেল, হাঁটু ফেটে গেল, পায়ের গোড়ালি ফেটে গেল, কপাল থেকে রক্তগুলো যখন জমিনে পড়ার জন্য ফিনকি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে বললেন, জিবরাইল, এ জিবরাইল, জিবরাইল, কই আছো, কই আছো? তায়েফের দিকে নজর দিয়ে দেখো, তায়েফের কাফিরেরা আমার নুরানি নবীকে, সুন্দর চেহারার, সুন্দর চরিত্রের নবীকে রক্তাক্ত করে দিল। জিবরাইল, শুনে রাখো, আমার হাবিবের রক্ত যদি তায়েফের মাটিতে লেগে যায়,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তায়েফবাসীকে কখনো ক্ষমা করতে পারবো না। জিবরাইল, সুতরাং তুমি চলে যাও, আমার হাবিবের রক্ত জমিনে পড়ার আগে জমিনের উপরে তোমার ডানাগুলো বিছায়া দাও। জিবরাইল আমিন বলেন, আমি সিদরাতুল মুনতাহা সৃষ্টির শেষ সীমানা থেকে দুনিয়ায় আসতে আমি দুইবার আমার ডানাগুলো মেলে দুইটা ঝাপটা দিয়ে আমি পৃথিবীতে আসি, এর চাইতে অতি দ্রুত আসতে পারি না। কিন্তু নবীর রক্ত মোবারক ফিনকি দিয়েছে, জমিনে পড়ার আগে আমাকে বিশ্ব নবীর রক্তের কাছে গিয়ে ডানা বিছাই দিতে হবে। কি যে পেরেশান করে গিয়েছিলাম, কি যে হয়রান হয়ে গিয়েছিলাম। সেই দিন সিদরাতুল মুনতাহা থেকে শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে এক ঝাপটা এসে আমি তায়েফের ময়দানে এসে রক্তগুলো জমিনে লাগার আগে আমি আমার পাখা জমিনের ভিতরে বিছাই দিয়ে তায়েফের মাটিতে বিশ্ব নবীর রক্ত পড়তে দেই না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, জীবনের কোন ঘটনাটা একা একাই বেশি মনে করেন? কোন ঘটনা আপনার বেশি স্মরণ হয়? জীবনের কোন ঘটনাটা আপনি বেশি মনে করেন? ইয়ে গো রাসূল, আপনি যদি সেই ঘটনার কথাটা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, জীবনে ওই ঘটনাটা আমি কখনো ভুলতে পারবো না, কখনো ভুলি নাই। যখন একা থাকি তখনও ভাবি, যখন তোমাদেরকে নিয়ে বসে থাকি তখনও আমি ভাবি, কখনো ভুলতে পারি না। সেটা হলো তায়েফের কাফেরেরা, তায়েফের নেতারা যখন যুবকদেরকে, এই দিন তায়েফের নেতারা নিঃসন্দেহে বিশ্বনবীর উপর জুলুম করেছিল, তারা বিশ্বনবীর রক্ত নিয়ে খেলেছিল। আজও এই সমস্ত মুনাফিক এর বংশধর আছে যারা আলিমদের রক্ত দেখতে পছন্দ করে। আমার ভাইয়েরা, জালিমদেরকে কখনো আল্লাহ তাআলা ছাড় দেন না। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আমি সেই দিকে যাচ্ছি না, তায়েফে কি পরিণত হয়েছিল আমি সেদিকে যাচ্ছি না। তবে ঘটনা ভালো করে শুনুন। বিশ্বনবী অনেক বড় ব্যথা, কষ্ট, দুঃখ, যারা যন্ত্রণা নিয়ে আবারও নিজ গৃহে ফিরে আসলেন, নিজের দেশে। কথা কি বুঝতেছেন ভাই? কথা বুঝতেছেন? নবীজির দুঃখ কষ্ট বেড়ে গেল, যন্ত্রণা বিরহ বেড়ে গেল, জুলুম নির্যাতন বেড়ে গেল। বিশ্বনবী হয়রান হয়ে পেরেশান হয়ে কোন একদিন কাবা ঘরের উত্তর পাশের হাতিম নামে একটা জায়গার ভিতরে আরাম করছিলেন। এছাড়া সালাত আদায় করার পরে বসে বসে শুয়ে শুয়ে আরাম ফরমাচ্ছিলেন। কিন্তু বিশ্বনবী এত পেরেশান ছিলেন, এত হয়রান হয়েছিলেন, এত বিরহ যন্ত্রণায় মগ্ন হয়ে গিয়েছিলেন যে বিশ্বনবী আরাম ফরমাচ্ছিলেন, কখন ঘুমিয়ে পড়েছেন বিশ্বনবী বলতে পারে না। এমনটা হয় না? এমনটা হয় না? হাল চাষ করে, জমি থেকে হাল চাষ করে কোদাল দিয়ে মানে আইল কেটে বাসায় এসেছেন, গাছের তলায় বসেছেন একটু বিশ্রাম নেওয়ার জন্য, ঘুমানোর জন্য নয়। কিসের জন্য? বিশ্রাম নেওয়ার জন্য বসেছেন অথবা শুয়েছেন, কিন্তু কখন ঘুমিয়ে পড়েছেন আপনি জানেন। এমনটা হয় আমাদের? এমনটা হয়? এমনটা হয় কি? এমনটা হয়? বিশ্বনবী জানে না কখন ঘুমিয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার হাবিব বড় ক্লান্ত হয়েছে, বড় শ্রান্ত হয়ে গেছে, বড় পেরেশান হয়ে গেছে। ভালোবাসার মানুষগুলো দুনিয়াতে কেউ নেই রে জিবরাইল, দেরি করিস না, যা যা আমার হাবিবের কাছে চলে যা, জান্নাতের পোশাকগুলো নিয়ে যা, জান্নাতের পানিগুলো নিয়ে যা, আমার হাবিবকে গোসল করাবি, পবিত্র করাবি, জান্নাতের পোশাকগুলো পরাবি, আর আমার হাবিবকে তোমার জমিনের কাবা ঘরের চত্বর বাইতুল হাতিম থেকে অল্প সময়ের ভিতরে আমার আরশে আজিমে পৌঁছায় দিবি। সুবহানাল্লাহর জন্যই নাকি? আরো জোরে বলেন। খায় আসছেন তো? খায় আসছেন? খেয়ে আসছেন? আমার ভাইরা, মাহফিলে আসলে খাইতে হয় না, মাহফিলে আসলে দিতে হয়, জানেন তো? একটু রেডি থাকেন দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে নিয়ে আসো, সৃষ্টির সাথে স্রষ্টার প্রেম ভালোবাসা বিনিময় করব। জিবরাইল, যাও যাও, আমার হাবিবকে নিয়ে আসো, একটু মাথা গোলায় দিয়ে আদর যত্ন করবো। সুবহানাল্লাহ কোন?
হযরতে জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার পরে খুব দ্রুত চলে আসলেন কাবা ঘরের উত্তর অবস্থিত হাতিম নামক জায়গায়, যেখানে বিশ্বনবী ঘুমিয়েছিলেন। সেখানে আসলেন। জিবরাইল এসে দেখলেন বিশ্বনবী সুন্দর করে ঘুমিয়ে ঘুমিয়ে আরাম ফরমাচ্ছে। হযরতে জিবরাইল আমিন চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন হাবিবকে রেডি করানোর জন্য। এখন আমি আমার হাবিব নবীকে যদি রেডি করাইতে যাই, তাহলে তারে ডাকার দরকার আছে না নাই? জোরে কথা বলেন, ডাকার দরকার আছে না নাই? আমার ভাইরা, সম্মানিত ব্যক্তি যদি ঘুমিয়ে যায়, তাকে যদি আপনি কোনো কারণে ডাকতে যান, অনেক সময় মনে হয় যে মনে হয় বেয়াদবি হয়ে যাবে। এমনটা হয় না? এমনটা হয়। বিশ্বনবী ঘুমাচ্ছেন, জিবরাইল আমিন এসে দেখলেন বিশ্বনবী ঘুমাচ্ছেন। তার মানে যদি বিশ্বনবীকে যদি আমি ডাক দেই, তাহলে এটা বিশ্বনবীর আরামের ভিতরে ব্যাঘাত ঘটতে পারে, যার কারণে আমি মনে করলাম যে এটা রাসূলের সাথে বেয়াদবি হয়ে যাবে। আবারও চিন্তা করলাম, বিশ্বনবীকে ডাকলে বিশ্বনবীর সাথে বেয়াদবি হয়ে যায়, আবার বিশ্বনবীকে না ডাকলে আল্লাহর আদেশের নাফরমানি করা হয়। কথা কি বোঝেন নাই? কথা কি বুঝতেছেন? বিশ্বনবীকে যদি ডাকি বেয়াদবি হয়ে যায়, আর না ডাকলে আল্লাহর আদেশের নাফরমানি করা হয়, যার কারণে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মহা বিপদে পড়ে গেলেন, উভয় সংকটে পড়ে গেলেন। তাফসীরের কিতাবের ভিতরে পাবেন, কুরতুবী পড়ে দেখেন, সুন্দর করে মুফাসসির বর্ণনা করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কদম মোবারকের কাছে গিয়ে নিজের হাতটা গেড়ে জিবরাইল আমিন তার জিহ্বা বের করে বিশ্বনবীর পায়ের তলার ভিতরে চাটা শুরু করে দিলেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন জিহ্বা দিয়ে বিশ্বনবীর কদম মোবারকের তলার ভিতরে, পায়ের তলার ভিতরে চেপে দেন। সুবহানাল্লাহ কোন। বিশ্বনবীর পায়ের আঙ্গুলের ভিতরে ঠোঁট দিয়ে চুমু খান। আমার ভাইয়েরা, এবার বলেন তো, পায়ের ভিতরে ঘুমন্ত লোকের যদি পায়ের মধ্যে যদি চুমা খায়, হাত যদি বুলিয়ে দেয়, সুরসুরি আরাম লাগে কি লাগে না? লাগে। হযরত জিবরাইল আমিন বিপদে পড়ার কারণে না পারেন ডাকতে, না পারেন আল্লাহর আদেশকে নাফরমান করতে, আল্লাহর আদেশের নাফরমানি করতে, যার কারণে বুদ্ধি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের কাছে গিয়ে হাঁটু গেড়ে জিহ্বা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তলাটা ছেড়ে দিচ্ছিলেন। কারণ জমিনের মানুষেরা বিশ্বনবীর সম্মান, বিশ্বনবীর মর্যাদা সম্পর্কে না জানলেও গোটা আসমানবাসী জেনেছিলেন ইনি কে। হযরত জিবরাইল আমিন সাধারণ কোন ফেরেশতা নন, রাইসুল মালায়েকা, অসংখ্য অগণিত ফেরেশতাদের নেতা। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান করার জন্য পায়ের ভিতরে নিজের ঠোঁট লাগিয়ে দিয়ে চুমতে শুরু করলেন। অথচ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে নাস্তিকেরা, ইহুদিরা, মুসলিমধারী মুনাফিকেরা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে নিয়ে ছিনিমিনি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে নিয়ে কটূক্তি করে। অথচ আমাদের দেশের সমাজপতিরা মুসলিম নামদারি হওয়ার পরেও এদের বিরুদ্ধে চুল পরিমাণ কোনো অ্যাকশন নেয় না। অথচ দেখবেন, যদি বাবার বিরুদ্ধে কথা বলেন, অ্যাকশন আছে না নাই? স্বামীর বিরুদ্ধে যদি কথা বলেন, অ্যাকশন আছে না নাই? ভাইয়ের বিরুদ্ধে কথা বলেন, অ্যাকশন আছে না নাই? এদের বিরুদ্ধে কথা বললে অ্যাকশন নিতে দেরি হয় না, গ্রেফতার করতে দেরি হয় না। আর বাংলার জমিনে বসে বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে, বিশ্বনবীর শিক্ষাদর্শকে নিয়ে কটূক্তি করে, ষড়যন্ত্র করে। অথচ মুসলিম নামধারী মুনাফিক নেতাদের হুঁশ হয় না। যদি এদের ইমানি চেতনা থাকতো, 24 ঘন্টার ভিতরে এই সমস্ত নাস্তিকদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। আমার ভাইয়েরা, দুনিয়াবাসী বিশ্বনবীর সম্মান জানলো, আসমানবাসী বিশ্বনবীর সম্মান বুঝলো, জিনেরা বিশ্বনবীর সম্মান বুঝলো।
কিন্তু নামধারী কিছু মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বুঝবে না। বিশ্বনবীর ঘুম ভেঙে গেল, চক্ষু খুলে দেখলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বললেন, ভাই জিবরাইল, কি করো এটা? তুমি কি করতেছো? এটা হয় নাকি? কেন আপনি এমনটা করতেছেন? আমারে ডাকলেও তো পারতেন। আপনার জিহ্বা দিয়ে আমার পায়ের মধ্যে চুমু খাচ্ছেন, কেন আপনি এমনটা করলেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের আদেশ হলো আপনাকে নিতে আসা, আপনাকে ডাকা, আর আপনি ঘুমাচ্ছেন। আপনাকে যদি ডাকতে যাই বেয়াদবি হয়ে যাবে, যার কারণে কোনো উপায় না, আপনি আপনার সম্মান রক্ষা করার জন্য, আপনাকে সম্মানিত করার জন্য আমি আমার জিহ্বা দিয়ে আপনার কদম মোবারকে চুমতেছি, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর রাগ না করেন। ধরে কোন সুবহানাল্লাহ। আমি আপনার পায়ের ভিতরে খিদমত করছি, আমার ঠোঁট দিয়ে চুমতেছি, যেন যদি আল্লাহর আদেশ যদি পালন করতে একটু বিলম্ব হয়, আল্লাহ যেন আপনার পায়ের ওসিলায় আমার উপর নাফরমান না হয়ে যায়। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন আমার ভাইরা? জিবরাইল আমিন কয়েকজন ফেরেশতা নিয়ে এসেছিলেন। ফেরেশতাদেরকে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতিম থেকে তুলে নিয়ে জমজম কূপের পানি দিয়ে গলা থেকে নাভি পর্যন্ত সার্জারি করলেন। নারী, ভুঁড়ি, কলিজা, ফুসফুস, ফেফড়া, হার্ট সবগুলোকে জমজমের জান্নাতি পানি দিয়ে ধুয়ে মুছে হিকমা, প্রজ্ঞা, ধৈর্য, জ্ঞান যিনি ভরিয়ে দিয়েছেন তিনি কে? আর জোর বলেন, তিনি কে? এরপরে আবারও সুন্দর করে সেলাই মুড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ তাআলা আদেশ করেছেন আমি যেন আপনাকে নিয়ে আরশে আজিমের মধ্যে চলে যাই, আপনাকে যেন আল্লাহর আরশে আজিমে পৌঁছায় দিই, আপনি রেডি হয়ে নেন। আমার ভাইরা খুব ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে বাইতুল্লাহ থেকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছে বাইতুল মাকদিসে। বাইতুল মাকদিস হচ্ছে জেরুজালেম, মসজিদুল আকসা, যেই মসজিদুল আকসাকে নিয়ে পৃথিবীর সমস্ত ইহুদিরা খেলছে, মুসলমানদেরকে রক্তাক্ত করে দিচ্ছে। কথা বুঝতেছেন? তাহলে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস এই জায়গাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করিয়েছিলেন বুরাক নামে একটা বাহন দিয়ে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। এটার স্বাভাবিক উঠে চড়ে, ঘোড়ায় চড়ে রাস্তার যে সময় লাগে, এটার জন্য সর্বনিম্ন হলেও কমপক্ষে 40 দিন সময় লাগে। কতদিন? 40 দিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মাকদিস থেকে বুরাক নামক যে বাহনটা আছে, এই বাহনটা ব্যবহার না করে সেখানে মেরাজ নামে একটা বাহন ব্যবহার করা হয়। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। অনেকে বলেন রফরফ। কি বলেন? রফরফ। আমার ভাইরা, পৃথিবীতে বর্তমান সময়ে যানবাহন হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? কথা বুঝতেছেন? এক যানবাহন হচ্ছে মাঝের উপর দিয়ে এইভাবে যায়। কিভাবে যায়? এইভাবে, যেমন এই যে বাস, ট্রাক, এমনকি এরোপ্লেন, এগুলো এইভাবে যায়। আর আরেক ধরনের যানবাহন হচ্ছে যেটা উপরের দিকে যায়, এইভাবে না। কোথায় যায়? এটা যেমন রকেট। কথা বুঝতেছেন? রকেট এবং লাঞ্চার জাতীয় যে যানবাহনগুলো আছে, এটা উপরের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এই বাহনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন। এবার বাইতুল মাকদিস থেকে এই বাহনে না, এই বাহনে রকেটের মতো একটা বাহন, যে বাহনের নাম হচ্ছে মেরাজ। মেরাজ মানে হচ্ছে মই। মেরাজ মানে কি? গাছে ওঠার জন্য কি ব্যবহার করা হয়?
মই। ঘরের চালে ওঠার জন্য কি ব্যবহার করা হয়? মই। এই মেরাজ মানে হচ্ছে মই, উপরে ওঠার সিঁড়ি। সুবহানাল্লাহ কোন। আমার ভাই, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নেওয়ার কারণ হচ্ছে দুইটা। কেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বাইতুল মাকদিসে নিলেন? এর কারণ হচ্ছে দুইটা। প্রথম কারণ হচ্ছে এই বাইতুল মাকদিস হচ্ছে সমস্ত নবী রাসূলদের মারকাজ, সমস্ত নবী রাসূলদের মারকাজ। আল্লাহ তাআলা সব নবী রাসূলকে এখানে একত্রিত করেছিলেন, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আসমানবাসীরা যখন জমিনে আসতো, এই জমিনের সাথে আসমানে যাওয়া আসার বড় একটা সিঁড়ি আল্লাহ তাআলা এই বাইতুল মাকদিস থেকে আরশে আজিম পর্যন্ত তৈরি করে রেখেছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ফেরেশতা আসে সব ফেরেশতাগুলো এই মই হয়ে, এই মেরাজ হয়ে এই রাস্তা বহন করে পৃথিবীতে আসে। সুবহানাল্লাহ বুঝতে ইচ্ছা করে না? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসার কাজে বের হয়ে গেলেন। জেরুজালেম শহর, ফিলিস্তিন শহর, বর্তমান বাইতুল মাকদিস নামে যে জায়গাটা আছে, যে মসজিদটা আছে, মসজিদ আল আকসা, আজ থেকে হাজার হাজার বছর আগে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে ওটা বিরাট মরুভূমি। এই জায়গায় ছোট্ট একটা গাছ ছিল, এই গাছের নিচে পথ ফেরার সময় তিনি বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে যান, এবং এই ঘুমানোর পরে তিনি স্বপ্নে দেখলেন এই জায়গায় এমন একটা মই, যে মই দিয়ে আরশে আজিম পর্যন্ত রাস্তা হয়ে গেছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আসমানের এই জায়গা থেকে, জমিনের এই জায়গা থেকে একটা মই, একটা সিঁড়ি উঠে গেছে আরশে আজিম পর্যন্ত। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন, রব্বুল আলামিন আপনি যদি আমাকে নিরাপদের সাথে বাড়িতে পৌঁছায় দেন, তাহলে আমি বাড়ি থেকে কিছু মাল পানি সামানা নিয়ে সেখানে এই জায়গায় আপনার বান্দার জন্য, আপনার ইবাদতের জন্য একটা ঘর বানাই দেব। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আপনি যদি আমাকে বাড়িতে নিরাপদে পৌঁছায় দেন, তাহলে আমি আবার এখানে ফিরে এসে এই জায়গায় আপনার জন্য একটা গৃহ নির্মাণ করব, ইবাদতের জন্য ঘর নির্মাণ করব। মুফাসসিরে কিরাম, ঐতিহাসিকগণ এটা মনে করেন সর্বপ্রথম যিনি ক্ষুদ্র আকারে এই জায়গায় বাইতুল আকসা, মসজিদুল আকসা, বাইতুল মাকদিসের ভিত্তি স্থাপন করেন, উনি হচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখান থেকে বিশ্বনবীকে ঊর্ধ্ব গমনে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আপনারা সবাই এই কাহিনীগুলো জানেন।